ওকে, সো হচ্ছে আমরা যাই আমাদের কাজে। আমাদের বাকি ছিল হচ্ছে ফুটার সেকশন, আর কি কি সেকশন বাকি ছিল একটু দেখে নিই। আচ্ছা, মোটামুটি সবই হয়েছিল অন্য কোম্পানি। ওকে, আপনারা যদি এই ফুটার সেকশনে যে মেনুগুলো আছে সেগুলো যদি চেঞ্জ করতে চান অথবা এই লেখাগুলি চেঞ্জ করতে চান, তাহলে যেভাবে করবেন সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে আসবেন। কিভাবে আসবেন সেটা অবশ্যই আমি গত ক্লাসে আলোচনা করেছি, সো এখন আর আলোচনা করছি না। সো আমরা হচ্ছে যাব হচ্ছে থিম সেটিংস থেকে ফুটার, এখানে যাব। এখান থেকে হচ্ছে আমরা নেটটা বেশ স্লো কাজ করতেছে আজকে। এখানে দেখেন আমাদের সেকশন আছে কয়টা, একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা, চারটা এবং পাঁচটা সেকশন। সো আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো যে কলাম কয়টা হবে, সেকশন কয়টা হবে, একটা, দুইটা, তিনটা, না চারটা, না পাঁচটা। এখানে অনেকগুলো ডিজাইন আছে যে কোন ধরনের আমাদের কলাম লাগবে। তিনটা হলে এইভাবে একটা দিতে পারি আমরা, একটা বড়, দুইটা ছোট, বা প্রথমে দুইটা ছোট এরপর লাস্টে একটা বড়, বা অথবা তিনটা এক সমান বা মাঝখানে একটা বড়। এভাবে হচ্ছে অনেক ধরনের ডিজাইন আছে, আমরা এগুলো একটা ধরনের কলাম দিতে পারি। কিন্তু আমাদের এখানে তিনটা, পাঁচটা কলামই সেম, মানে সেম জায়গা দেওয়া হয়েছে পাঁচটা কলামকে। সো 5 কলাম, সো পাঁচটা কলাম আমরা অ্যাড করব। তারপর হচ্ছে নিচে যে মেনু লেখাটা আছে ওডমার্ট কেন ওডমার্চ 2018 ক্রিয়েটেড এক্সট্রিম স্টুডিও প্রিমিয়াম ই কমার্স সলিউশন। এই লেখাটা হচ্ছে আমরা চেঞ্জ করব, এই লেখাটা চেঞ্জ করে আমাদের মতো একটা লেখা দিব। তার জন্য হচ্ছে আমরা এখানে একটু নিচের দিকে আসব। আসার পর কপিরাইট টেক্সট যে লেখাটা দেখতে পাচ্ছি এই লেখাটাকে কপি করব পুরোটা। কপি করে আমরা ডেস্কটপে যাব, একটা নিউ ট্যাব নিব, নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে এটাকে আমরা ওপেন করব। এখানে হচ্ছে এটা হচ্ছে ওডমার্ট, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা থাকবে। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, আপনার যেই ওয়েবসাইটে আপনি মেক করেছেন, আপনি যে ওয়েবসাইটে মেক করেছেন সেটা হচ্ছে এখানে থাকবে। ভাই এই জায়গাতে আমরা এখানে এটা কেটে দিই, এতটুকু কেটে দিলাম যে আমাদের ওয়েবসাইটের বর্তমান নাম হচ্ছে বেজ 160 ডট যুবশক্তি ডট কম। তারপর হচ্ছে স্ট্রং, এখানে হচ্ছে দেওয়া আছে উডমার্ট, আমরা এখানে দিব যুবশক্তি। যুবশক্তি যুবশক্তি বলতে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে নামটা হবে আর কি। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে আমার বাংলাদেশ ডট কম, সেক্ষেত্রে এখানে আমার বাংলাদেশ হবে, এই টাইপের আর কি। তারপর হচ্ছে এখানে এগুলো হচ্ছে আপনি যদি HTML বুঝেন তাহলে সম্পূর্ণ লেখাটাই বুঝতে পারবেন যে কোনটা কেন ইউজ করা হচ্ছে, স্মল কেন ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে আই কেন ব্যবহার করা হয়েছে, এগুলি। সো আমাদের এগুলি বোঝার প্রয়োজন নাই, আমরা জাস্ট লেখাগুলি একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, এর জন্য জাস্ট আমাদের লেখাগুলি একটু খুঁজে বের করবো। এখানে আছে কি 2018 ক্রিয়েটেড বাই এক্স স্ট্রিম স্টুডিও, এই যে এখানে আছে 2018 ক্রিয়েটেড বাই এতটুকু। এখন আমরা 2018-কে কেটে 2020 দিয়ে দিতে পারি, অথবা এই লেখাগুলিও চাইলে চেঞ্জ করতে পারি। এখানে হচ্ছে আমাদের একটা লিঙ্ক আসছে, সেটা হচ্ছে exchange.com, এটাকে আমরা চেঞ্জ করে আমাদের যিনি ডেভেলপার তার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। লাইক হচ্ছে আমার নাম হচ্ছে সিলভার টেক দিয়েছি, ধরুন আমরা সিলভার টেক আইটি। স্ট্রং, স্প্যান, স্টাইল, কালার, ওকে এগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই।
আপনি যদি রেড কোনো লেখা লিখতে চান, এখানে হচ্ছে কোম্পানির নাম থাকবে, যিনি ডেভেলপ করেছেন ওনার নাম, অথবা যেই কোম্পানি আপনার ওয়েবসাইটটা মেক করেছেন সেই কোম্পানির নাম। এখানে আমরা দিতে পারি সিলভার, SILVERTECH, সিলভার টেক আইটি। আর এখানে হচ্ছে, আচ্ছা এখানে লিঙ্কটা আমরা বল দিচ্ছি, এখানে হচ্ছে silvertechit.com হবে। তারপর লাস্টে লেখাটা হচ্ছে প্রিমিয়াম ই কমার্স সলিউশন, এটা হচ্ছে এটা প্রিমিয়াম ই কমার্স সলিউশন। এই লেখাটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা যাচ্ছি না চেঞ্জ করতে, সো থাকুক। এটাকে আবার কপি করব, কপি করে আবার যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এই জায়গায় কপিরাইট টেক্সট, এই জায়গাতে যে লেখাটা আছে এখন এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা যে লেখাটা কপি করে আনলাম নোটপ্যাড থেকে সেটা এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে সেভ চেঞ্জ। তারপর হচ্ছে একটু নিচে যাব, তো নিচে আসার পর ওয়েবসাইটে যাই একটু। ওকে, এই কোণাতে একটা ওয়েবসাইট তৈরি করা আমি ঝামেলা ভাইয়া, ঝামেলা, অনেক ঝামেলা মনে হচ্ছে। একটু ঝামেলা তো অবশ্যই, তবে একটু নলেজ না রাখলে আপনাদের প্রবলেম হবে আপনার কাজ করতে গেলে, সো নলেজটা রাখেন। আচ্ছা তারপর হচ্ছে ওকে এখানে, হ্যাঁ ওকে আচ্ছা তারপর হচ্ছে এখানে আমাদের একটা ইমেজ আছে, ইমেজটা এখানে সাপোর্ট করতেছে না কোনো একটা কারণে, হয়তো ইমেজটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে, এই জন্য ইমেজটা এখানে সাপোর্ট করতেছে না। সো আমরা এখানে একটা ইমেজ আনবো, এখানে হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেমের ইমেজগুলি ছিল। সেক্ষেত্রে আমরা বিডি পেমেন্ট সিস্টেম, BDUNLI অনলাইন PAY পেমেন্ট গেটওয়ে লিখে হচ্ছে আমরা ইমেজে ক্লিক করব। এখানে অনেক ধরনের ইমেজ আছে, আমরা একটা লম্বা একটা ইমেজ নিব এই টাইপের। এটা দেখি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ নিব। ওকে, এটাতে ব্যাকগ্রাউন্ড নাই, এটাও আমরা ইউজ করতে পারি। রাইট ক্লিক করে সেভ ইমেজেস, ডাউনলোড ফোল্ডারে সেভ হচ্ছে আমাদের। ওকে সেভ। এবার হচ্ছে আমরা এখানে টেক্সট, এখানে হচ্ছে সরি, এই লেখাটা আমরা কপি করব। টেক্সট নো টেক্সট নেক্সট টু কপিরাইট, হ্যাঁ এই লেখাটা, এটাকে কপি করে এই লেখাটা কেটে দিই আমরা, দরকার নাই। যেটা কপি করে আনলাম সেটাকে এখানে পেস্ট করে দেন। এখানে হচ্ছে আমাদের ইমেজের লিঙ্কটা দিতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, ইমেজটাকে আপলোড করতে হবে। এর জন্য আমরা ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব, আবার এখানে যাওয়ার পর মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর অ্যাড নিউ, তারপর একটু নিচে দিয়ে দেখবো যে আপলোড অপশন চলে আসছে, এখানে আমরা ইমেজটাকে আপলোড করব। সিলেক্ট ফাইলস, আমাদের ইমেজটা আছে ডাউনলোডস এর মধ্যে, এটা আমাদের ইমেজটা, সিলেক্ট করলাম, ওপেন ক্লিক করলাম। এই যে ফাইল ইউআরএল, আমাদের একটা লিংক তৈরি হয়ে গেছে ইমেজটা আপলোড দেওয়াতে। সো লিংকটা কপি করলাম, লিংকটা কপি করে নোটপ্যাডে যাব, এখানে এই লিংকটা আমরা চেঞ্জ করে দিলাম। দিয়ে এবার লেখাটাকে কেটে দিব, কেটে দিয়ে আমাদের টেক্সটটা দিয়ে দিলাম। এবার সেভ চেঞ্জ। এবার যদি আমরা ওয়েবসাইটে যাই, একদম নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে সেগুলি এখানে দেখাচ্ছে যে এই পেমেন্ট সিস্টেমগুলো আমরা আমাদের ওয়েবসাইটে সাপোর্ট করি। যদি আপনি চান যে না এইগুলো আপনি দিতে যাচ্ছেন না পেমেন্ট সিস্টেমে এই ইমেজ টিমেজ, সেক্ষেত্রে যেটা করবেন, ওয়েবসাইটের নিচের দিকে আসেন, যদি ই কমার্স ওয়েবসাইট হয় সেক্ষেত্রে এটা দিতে পারেন আর কি। আর যদি না হয় তাহলে যেটা করবেন, নিচের দিকে যান,
এখানে কপিরাইট লেআউট আছে, এখান থেকে হচ্ছে সিঙ্গেল সেন্টার করে দিবেন, সেন্টার করে দিয়ে সেভ চেঞ্জ, বাস। এবার রিলোড দেন। এখন দুইটাই দেখাচ্ছে, তাই না? সো আমাদের কি করতে হবে তাহলে? এখন এটাকে কেটে দিতে হবে। এখান থেকে টেক্সটটা কপি একবারে কেটে দেন, কেটে দিয়ে আবার সেভ চেঞ্জ করেন, এবার রিলোড করেন। এবার আর কিছু নাই। হ্যাঁ, ওকে। সো আমাদের ওয়েবসাইট এখানে চলে আসলো। সো এইভাবে আমরা চাইলে এখানে এই লেখাগুলি চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে এখানে সেকশন যেটা আছে সেটাকে আমরা এডিট করব। তার জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটের উইজেট সেকশনে যাব, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস। ফুটার কলাম 1, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা 3, এটা 4, এটা 5, সবগুলোই ফুটার কলাম। সো ফুটার কলাম 1টাকে আমরা ফার্স্ট এডিট করব। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের কি কি আছে দেখেন, একটা ইমেজ আছে এখানে, কিন্তু ইমেজটা সাপোর্ট করতেছে না, হয়তো কোনো কারণে ইমেজটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। সো ইমেজটা ফার্স্টে আমাদের আপলোড করতে হবে, দেন ইমেজের লিঙ্কটা এই জায়গাতে দিয়ে দিতে হবে। চলেন ইমেজটাকে ফার্স্টে আপলোড করি। ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, উইজেট থেকে হচ্ছে সরি উইজেটে না, আমরা ছবি আপলোড করব, রাইট? ছবি আপলোড করার জন্য হচ্ছে আমরা যাব নিচে নিচে মিডিয়া সেকশনে যাব। মিডিয়া সেকশন কোথায়? এই যে মিডিয়াতে যাব, অ্যাড নিউ, সিলেক্ট ফাইলস, এখানে একটা লোগো দেখছিলাম, এই যে এই লোগোটা আপলোড দিলাম, আপেন। ওকে, আপলোড হয়ে গেছে। ক্লিক করলাম, ইমেজের লিংকটা কপি করব। কপি ইউআরএল, ওয়েবসাইটে যাব, এখানে ঠিক পেস্ট করে দিলাম। ওকে, এটা হচ্ছে এখানে যে ইমেজটা ছিল, ইমেজটা আমরা চেঞ্জ করলাম। ইমেজটা চেঞ্জ হয়েছে কিনা একটু দেখি আসেন। ওয়েবসাইটে যাই, রিলোড দিলাম। এখানে হচ্ছে ইমেজটা চলে আসছে। এবার হচ্ছে এই লেখাটা আমাদের চেঞ্জ করতে হবে, কন্ডিমেন্টিউম। সো এখান থেকে এই লেখাটা খুঁজে বের করেন, এই লেখাটা কোথায় আছে। এই দেখেন, এই লেখাটা হচ্ছে এই জায়গাটা, এখান থেকে শুরু, এখানে শেষ। এই লেখাটা আমরা চেঞ্জ করে দিয়ে আমাদের মতো করে লেখা দিতে পারি। আমি জাস্ট সিম্পল একটু লেখা দিয়ে দিই যে লার্ন, LER, লার্ন উইথ সিলভার আইটি, দেন সেভ। ওকে, তারপরে এখানে অ্যাড্রেস আছে, এখানে ফোন নাম্বার আছে, এখানে ফ্যাক্স অ্যাড্রেস আছে। সো এইগুলো চাইলে সেম ভাবে আপনি এডিট করতে পারেন। জাস্ট অ্যাড্রেসটা খুঁজে বের করেন, এই লেখাটা কোথায় আছে। এই লেখাটা আছে হচ্ছে এখানে, এই যে এতটুকু। সো এই লেখাটা আমরা চেঞ্জ করে দিই। লেখাটা হচ্ছে 168 নর্থ, NORTH, নর্থ, BASH, BO, বাসাভো,
ঢাকা এন্ড সেভ। ওকে, চলে আসছে। সেম ভাবে আপনি ফোন নাম্বার চেঞ্জ করবেন, এই যে ফোন নাম্বারটা একটু খুঁজে বের করেন, এই যে ফোন নাম্বারটা, হ্যাঁ ফ্যাক্স নাম্বারটা, এটা জাস্ট এগুলো খুঁজে বের করে চেঞ্জ করে ফেলবেন। বাস, ওকে, আমাদের ফুটার সেকশনের কলাম 1 এডিট হয়ে গেল। 2 নম্বর কলাম আছে রিসেন্ট পোস্ট। আমি আমার ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যে রিসেন্টলি যে পোস্টগুলো করছে সেগুলো হচ্ছে এই জায়গাতে থাকবে। সো আমি চাচ্ছি যে পোস্ট সেকশন থাকুক, এটা এডিট করার প্রয়োজন নাই। আওয়ার স্টোরিজ, এখানে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো যদি আপনি এডিট করতে চান, বা আপনি চাচ্ছেন যে এখানে নিউ ইয়র্ক না থাকে আপনার ওয়েবসাইটে একটা ক্যাটাগরি আছে বাংলাদেশ নামে, অথবা যে কোনো নামে একটা ক্যাটাগরি আপনার ওয়েবসাইটে আছে বা পেজ আছে, আপনি সেই পেজটাকে এখানে লিঙ্ক করে দিতে পারেন। যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ক্যাটাগরি লিঙ্ক করতে যাচ্ছেন, ফার্স্টে ক্যাটাগরি সেকশনে যান, ড্যাশবোর্ড, এখান থেকে হচ্ছে আমাদের ক্যাটাগরি সেকশন হচ্ছে পাবো, হচ্ছে পোস্টের ভিতরে পাবো ক্যাটাগরি সেকশন, পোস্টের ভিতরে ক্যাটাগরিজ, হচ্ছে কোন ক্যাটাগরিজটা লিংক করাবেন। এখানে আছে আমাদের ফার্নিচার, ডিজাইন, ট্রেন্ড, ডেকোরেশন। আমরা ফার্নিচার দিতে পারি, যে ফার্নিচার লিংকটা ওখানে থাকবে। ওকে, আমরা লিংকটাকে কপি করলাম। এবার উইজেট সেকশনে আসার পর এটাকে মিনিমাইজ করবে, এই জায়গাতে ক্লিক করে তীর চিহ্নতে। ফুটার কলাম 2, এটাতে হচ্ছে রিসেন্ট পোস্ট। ফুটার কলাম 3 তে হচ্ছে আমাদের লিংক। সো এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন যে এগুলি দেখা যাচ্ছে। এই যে হ্যাশ যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, HREF, এর ভিতরে হচ্ছে হ্যাশ, হ্যাশটাকে চেঞ্জ করে আমাদের লিংকটা দিয়ে দিব। নিউ ইয়র্কের জায়গা হচ্ছে আমাদের ক্যাটাগরির নামটা কি ছিল, ফার্নিচার। সো ফার্নিচার আমরা দিয়ে দিব, যে ফার্নিচার লেখাটা কপি করলাম, দেন নিউ ইয়র্কের জায়গায় ফার্নিচার। এভাবে সবগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, করার পর সেভ। তারপর হচ্ছে ওয়েবসাইটে যান, রিলোড দেন, নিচে যাই, দেখেন ফার্নিচার এখানে চলে আসছে। এভাবে সবগুলা সেকশন চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এই তিনটা সিস্টেম একদম সেম। এটা যেভাবে চেঞ্জ করবেন এটাও ঠিক সেম ভাবে, এটা যেভাবে করবেন এটাও ঠিক সেম ভাবে। ওকে, সো কোনো কিছু এডিট করতে এখন আশা করি কোনো প্রবলেম হবে না আপনাদের। আর কোনো কিছু বাকি আছে কিনা একটু দেখি। ওকে, সো চলে। সো এতটুকু ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেসের। আচ্ছা, এখন হচ্ছে যাই আমরা কিছুটার পরে আমাদের, হ্যাঁ, কিছু প্লাগইন ইউজ করবো আমরা এখন। প্লাগইন মানেই বিভিন্ন ফাংশনের কাজ। একটা ওয়েবসাইট মেক করলাম, এটা কাজ কি শেষ? না, এটাতে আমাদের বিভিন্ন ফাংশনে কাজ করা লাগতে পারে। লাইক হচ্ছে ধরেন এই ওয়েবসাইটে আপনার লাইভ চ্যাট অপশন অ্যাড করা লাগতে পারে, ওয়েবসাইটে এসইও করা লাগবে, তার জন্য প্লাগইন লাগবে। এক একটা কাজের জন্য আমাদের বিভিন্ন সময় প্লাগইনটা দরকার পড়ে। সো আমরা যেটা করব এখন, ইউজড এসইও নামে যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা আমরা ইউজ করব। ইউজড এসইও, প্লাগইন সেকশনে গেলাম, অনেক ধরনের প্লাগইন আছে। অ্যাড নিউতে ক্লিক করব আমরা, তারপর হচ্ছে একটু নিচের দিকে যাব। এখন আমাদের যে প্লাগইনটা দরকার সেই প্লাগইনটা হচ্ছে এই জায়গা থেকে খুঁজে বের করব। এখানে যদি থাকে তাহলে হচ্ছে এগুলো দিতে পারেন, আর অথবা এখানে আমাদের সার্চ প্লাগইনে ক্লিক করে আমরা প্লাগইন সার্চ করতে পারি। সো এর জন্য হচ্ছে আমরা সার্চ করি SEO, used, YOAST, used SEO লিখে আমরা এন্টার প্রেস করলাম। ওকে, আমাদের প্লাগইন চলে আসলো। প্লাগইনের নাম কি, ইউজড এসইও। এই প্লাগইনটা আমরা এখন ইনস্টল করব। ইনস্টল নাও।
ইনস্টল কমপ্লিট। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, আমাদের প্লাগইন অ্যাক্টিভ কমপ্লিট। এবার যদি আমরা নিচের দিকে আসি তাহলে এই এসইও নামের সেকশনটা দেখতে পারবো। আমরা জানি একটা ওয়েবসাইটের এসইও এর গুরুত্ব কতটুকু। এসইও যদি না করি তাহলে আমাদের একটা ওয়েবসাইট সহজে র্যাঙ্কিং এ যাবে না, সহজে কি র্যাঙ্কিং এ যাবে না। সো অবশ্যই একটা ওয়েবসাইট মেক করার পর আমাদের এসইও করে নেওয়া উচিত। এসইও সেকশন আসার পর জেনারেল, তারপর হচ্ছে এখানে আসার পর ফিচার্সে ক্লিক করব। আমরা এখানে সবগুলি অন আছে কিনা এটা একটু চেক করে নিব। এখানে ইউজার্স ট্র্যাকিং এটাকে অন করে দিব। অবশ্যই এখানে সবগুলো আমরা অন রাখবো। অন রাখার পর সেভ চেঞ্জ, অন্য কোনো কিছু যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে অন রাখে সেভ করবেন, যদি কোনোটা অফ থাকে তাহলে অন করে সেভ করবেন। ওকে, যাই হোক আমাদের অনই আছে। তারপর হচ্ছে ওয়েবমাস্টার টুলস, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে গুগল এবং বিং এ সাবমিট করতে হবে। তার জন্য আমরা যেটা করব, ফার্স্টে আমাদের ওয়েবসাইটটাকে গুগলে সাবমিট করব, দেন বিং এ সাবমিট করব, তাহলে আমাদের কাজটা করতে ইজি হয়ে যাবে। এখানে আরো অনেক আছে, বাইদু, ইয়ান্ডেক্স, এগুলিতেও চাইলে আপনারা ওয়েবমাস্টার টুলসে ভেরিফাই করতে পারেন। তো আমি দুইটা দেখাচ্ছি, বিং এবং গুগল, কারণ হচ্ছে এই দুইটা নরমালি বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। যেমন বাইদু হচ্ছে শুধুমাত্র চায়নাদের জন্য, হ্যাঁ, বা ইয়ান্ডেক্স হচ্ছে মেবি চায়না না কোন দেশ যেন ইয়ান্ডেক্স, মানে এগুলো হচ্ছে কান্ট্রি বেস, একটা কান্ট্রির জন্য। সো কিন্তু বিং এবং হচ্ছে গুগল হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সো এই দুটো আমি দেখাচ্ছি হচ্ছে গুগল ভেরিফিকেশন কোড, বাট সবগুলি ভেরিফিকেশন সিস্টেম কিন্তু সেম। গুগল সার্চ কনসোলে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমরা কোন জিমেলের আন্ডারে ভেরিফাই করব সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমাদের এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে, এখান থেকে আমরা এই অ্যাকাউন্টে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিব। ওকে, আমরা এখানে চলে আসলাম। এখানে আসার আগে যে আমাদের মোবাইল ভেরিফিকেশন চাবে, সো মোবাইল দিয়ে ভেরিফাই করে নেবেন। মানে জিমেল অ্যাকাউন্টে যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকে সেক্ষেত্রে পারমিশন চাবে। এখানে হচ্ছে আমাদের 4টা অপশন দিছে, যে আমরা এইচটিএমএল ট্যাগের মাধ্যমে চাইলে ভেরিফাই করতে পারি, ডোমেইন নেম প্রোভাইডারের মাধ্যমে ভেরিফাই করতে পারি, গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে ভেরিফাই করতে পারি, অথবা গুগল ট্যাক্স ম্যানেজারের মাধ্যমে ভেরিফাই করতে পারি। কিন্তু এগুলা থেকে আমরা গুগল এইচটিএমএল ট্যাগ এর মাধ্যমে করব, কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ মেথড। অথবা ওদের যে রিকমেন্ডেড মেথড আছে সেটা হচ্ছে ওদের একটা গুগল ওদের একটা ফাইল দিবে আপনাকে, এইচটিএমএল ফাইল। এই ফাইলটাকে জাস্ট আপনার সি প্যানেলে, ওয়েবসাইটে যে সি প্যানেলটা থাকে সেখানে নিয়ে জাস্ট আপলোড করে দিবেন। এটা করতে পারেন, অথবা অল্টারনেটিভ মেথডগুলো অবলম্বন করতে পারেন। তবে আমরা অল্টারনেটিভ মেথড ইউজ করতেছি। আর যারা ওয়েবসাইট ডিজাইন পারেন বা ওয়েবসাইট মেনটেন করতে পারেন সম্পূর্ণভাবে, তারা চাইলে এই সিস্টেমটা ইউজ করতে পারেন, এই ফাইলটা নিয়ে ওখানে আপলোড করে দিতে পারেন। সো আমরা করছি না, ওইটা অনেকেই বুঝবেন না হয়তো। সো আমরা এখানে এইচটিএমএল ট্যাগে সিলেক্ট করলাম, করার পর যে কোডটা কপি করে নিলাম, রাইট করেছি কিনা আচ্ছা আরেকবার কপি করে নিই। কপি করার পর আমরা একটা খালি ট্যাবে নিয়ে জাস্ট এটাকে পেস্ট করব। আমাদের দরকার কিন্তু পুরোটা না, আমাদের দরকার হচ্ছে কন্টেন্টের ভিতরে ডবল কোটেশন রয়েছে, এই ডবল কোটেশনের ভিতরে আমাদের যতটুকু লেখা আছে এতটুকু হচ্ছে কোড, এই কোডটা হচ্ছে আমাদের দরকার। যেহেতু ডাইরেক্টলি এখান থেকে কোডটা শুধুমাত্র কপি করা যায় না, এই জন্য আমাদের পুরোটাই কপি করতে হবে। তারপরে এখান থেকে আমরা জাস্ট কোডটা কপি করলাম, কপি কপি করার পর এখন আমরা হচ্ছে যাব আবার এই জায়গাতে, কোথায় আসলাম, ওই যে দেখেন এসইওর ভিতরে ওয়েবমাস্টার টুলস। ওকে, এখানে আসার পর গুগল ভেরিফিকেশন কোডের মধ্যে আমরা এই কোডটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সেভ চেঞ্জ। তারপর হচ্ছে একটু নিচের দিকে যাব আমরা, তারপর হচ্ছে ভেরিফাই ক্লিক করব। সো আমরা দেখতে পাচ্ছি গ্রেট জব, page 160.jobashakti.com is now verified. You can now use Google service for your properties such as Google Console.
ওকে, গুগল কনসোলে ক্লিক করেন। এখানে হচ্ছে আমাদের ডোমেইনের লিংকটা দিতে হবে। আমরা এখানে ডোমেইনটা দিয়ে দিই। ডোমেইনটা হচ্ছে আমাদের এটা। সরি, এখানে না, আমাদের এটা হচ্ছে এখানে হবে, ইউআরএল প্রিফিক্সে কন্টিনিউ। সো আমরা দেখতে পাচ্ছি যে ওনারশিপ অটো ভেরিফাইড। বিকজ অফ ওনারশিপ অটো ভেরিফাইড হওয়ার কারণ হচ্ছে আমরা আমরা এই জায়গাতে এসসি টুলস এর ভিতরে, ওয়েবমাস্টার টুলস এর ভিতরে এই কোডটা দিয়ে দিচ্ছি, যার কারণে এটা অটো ভেরিফাই আমাদের হয়ে গেছে। সো আমরা গো টু প্রপার্টিতে ক্লিক করব। ওয়েলকাম টু দ্য নিউ গুগল সার্চ কনসোল, স্টার্ট, গট ইট। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো ওয়েবসাইটের সকল পারফরমেন্স হচ্ছে এখানে দেখতে পারবো, যে লাস্ট 30 দিনে আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিটর আসলো, কে কতক্ষণ থাকলো আমাদের ওয়েবসাইটে, এই সকল ইনফরমেশনগুলি আমরা এই জায়গাতে দেখতে পারবো। তারপর হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্সে আসলে আমরা বিস্তারিত আরো ডিটেইলে দেখতে পারবো আর কি আমাদের ওয়েবসাইটের সবকিছু। যেহেতু মাত্র আমরা অ্যাড করলাম, সো এখানে অন্য কোনো ধরনের ডিটেইলস আমাদের এখানে শো করতেছে না। এখানে ডাটা আসতে সর্বোচ্চ 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তারপর হচ্ছে আমরা আরেকটা কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে সাইট ম্যাপ। এখানে আসার পর আমাদের সাইট ম্যাপটা সাবমিট করে দিতে হবে। সাইট ম্যাপটা তৈরি করবেন কিভাবে? সাইট ম্যাপটা তৈরি করতে হবে যে ইউজড এসইওর, আবার ওয়েবসাইটে যান, এসইও প্লাগইনের ভিতরে আসেন, আসার পরে ফিচার্স সেকশনে যান। ফিচার্সে যদি যান তাহলে এখানে এক্সএমএল সাইট ম্যাপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এর সাথে একটা কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছেন, কোশ্চেন মার্কে ক্লিক করেন। ক্লিক করার পর সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এখানে অবশ্য আপনাদের এরকম আসবে না। সম্ভবত আমরা এই ওয়েবসাইটের ডিরেক্টরি সব ডিলিট করে ফেলছিলাম, যার কারণে এরকম এখানে 404 নোটফোন দেখাচ্ছে। সো আপনাদের এখানে আপনাদের বিভিন্ন পেজগুলোর নাম আসবে, হ্যাঁ, সেটা প্রবলেম না। সো এই লিঙ্কটা কপি করবেন, স্ল্যাশের পরে যতটুকু আছে জাস্ট এতটুকু কপি করবেন। কপি করে আপনারা এই জায়গাতে দিয়ে দিবেন লিঙ্কটা, পেস্ট দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আমাদের নাও হতে পারে, কারণ হচ্ছে, আচ্ছা আমাদের হয়ে গেছে, যাই হোক, কারণ হচ্ছে আমরা ডিরেক্টরিটা কেটে দিয়েছিলাম। ওকে, সেখানে স্ট্যাটাসটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে এটা সাকসেস দেখাবে। 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এটা এখানে সাকসেস দেখাতে। ওকে, সো এখানে সাইট ম্যাপটা সাবমিট করবেন। আর এখানে অনেকগুলি কাজ আছে, যেমন আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে সেগুলো সলভ করা যাবে এই জায়গা থেকে, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। সো এগুলোতে আর এখন না যাই। সেটিংসে আসলে একটু জিনিসটা দেখে রাখেন, সেটিংসগুলা এখানে হচ্ছে ওনারশিপ ভেরিফাইড, যে এইটার ওনারশিপ কিভাবে ভেরিফাইড করা হয়েছে, HTML ট্যাগের মাধ্যমে। আমরা চাইলে HTML ফাইলের মাধ্যমে করতে পারি, অথবা অন্য কোনো সিস্টেমেও করতে পারি। আমরা 2-3টা জিমেলকেও এখানে চাইলে অ্যাড করে রাখতে পারতাম। তারপরে আছে হচ্ছে আপনার ইউজার প্রিফিক্স, এটা ইউজার যিনি ইউজ করতেছেন ওনার নাম কি এবং কোন জিমেল দিয়ে উনি লগ ইন করতেছেন, সেগুলো হচ্ছে এখানে দেখা যাবে। সো এগুলি চাইলে আপনি অ্যাড ইউজার, আপনি চাইলে অন্য কাউকেও এই ডোমেইনের অ্যাক্সেস দিতে পারবেন চাইলে, যে এই ডোমেইনের সকল ইনফরমেশন যেন সে দেখতে পারে। সো জাস্ট অ্যাড ইউজারে ক্লিক করে তার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলেই বাস সে এখানে অ্যাড হয়ে যাবে। তবে এখানে পারমিশন আছে, পারমিশন ফুল এবং পারমিশন রিস্ট্রিক্ট। পারমিশন ফুল দিয়ে দেওয়ার মানে হচ্ছে সে সকল ধরনের পারমিশন পাবে, চাইলে আপনাকেও পরবর্তীতে রিমুভও করে দিতে পারবে যদি ফুল পারমিশন দেন। আর রিস্ট্রিক্ট দিয়ে দিলে হচ্ছে আপনি সে সকল ধরনের অ্যাক্সেস পাবে না। ওকে, দেন দিয়ে দেওয়ার পর তার এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে জাস্ট অ্যাডে ক্লিক করলে সে অ্যাড হয়ে যাবে, দেন ক্যান্সেল। সো এগুলো ছিল এখানে গুগল সার্চ কনসোলের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এসইও প্লাগইনের ভিতরে যাই। আমাদের হচ্ছে আমরা গুগলে সাবমিট করলাম, তারপর হচ্ছে আমাদের সাবমিট করতে হবে কোথায়, বিং এ। বিং এ সাবমিট করার জন্য আমরা বিং ওয়েবমাস্টার টুলসে ক্লিক করব। এখানে আসার পর আমাদের কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে নিব। এখানে সাইন ইন করার 3টা অপশন আছে, মাইক্রোসফট, গুগল এবং ফেসবুক। সো আমরা গুগলের মাধ্যমেই ভেরিফাই করে নেই।
আমাদের কোনো একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে হবে। এখানে হচ্ছে আমরা আমাদের যে সাইটটাকে ভেরিফাই করব সেই সাইটের লিংকটা দিয়ে দিতে হবে, অথবা আমরা যেহেতু অলরেডি গুগলে সাবমিট করে ফেলছি আমরা চাইলে ডাইরেক্টলি গুগল থেকেও ইনপুট করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হওয়ার চান্স খুব একটা থাকে না। সেক্ষেত্রে আমরা ইনপুটে ক্লিক করি, তারপর বলতেছে গুগল সার্চ কনসোল ডাইরেক্টলি মাইক্রোসফট বিং কে ডাটা প্রদান করবে। ওকে, সো কন্টিনিউ। এখান থেকে হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, যে জিমেল অ্যাকাউন্টে আমাদের গুগলের গুগলে সাবমিট করা আছে। সো আমরা জিমেল অ্যাকাউন্ট সাবমিট সিলেক্ট করে দেন অ্যালাউ ক্লিক করব। সো ইনপুট ফ্রম গুগল, এখানে দেখাচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট আছে যেটা এখনো বিং এ সাবমিট করা হয় নাই, আমরা চাইলে এটাকে সাবমিট করতে পারি। সো ইনপুট, এখানে যদি আপনার 4-5টা ওয়েবসাইট থাকে সেই 4-5টাও চাইলে এখানে একসাথে অ্যাড করে ফেলতে পারবেন। আমরা ইনপুটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে বলতেছে সাইট এডিশনাল আনসাকসেসফুল। সেক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম হলে আমাদের যেটা করতে হবে, এখানে সাইটের লিংকটা ম্যানুয়ালি পেস্ট করতে হবে। আমরা লিংকটাকে কপি করলাম, তারপর হচ্ছে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে অ্যাডে ক্লিক করলাম। আচ্ছা, এই ধরনের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি কাজটা করতে হবে। ইউর ডাটা রিপোর্ট বিং প্রসেস নেবে। আচ্ছা, সাবমিট অলরেডি হয়ে গেছে। সাইট পারফরম্যান্স, সায়েন্স ইন্সপেকটেশন, ওকে সাইট ম্যাপ। আমাদের হচ্ছে সাইট ম্যাপটা অলরেডি প্রসেসিং হচ্ছে, এখনো প্রসেসিং হয় নাই। আমাদের 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে সবকিছু কমপ্লিট হতে। ওকে, যদি আপনাদের না হয় এখানে ম্যানুয়ালি ভাবে সাবমিট করবেন, এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন। আমাদের যেহেতু অলরেডি হয়ে গেছে, আবার না হওয়ার সম্ভাবনাই বেশি। দেখেন সাইট অলরেডি অ্যাডেড, সো আমাদের আর হবে না, অলরেডি অ্যাড হয়ে গেছে। সো এভাবে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটাকে গুগল এবং বিং এ সাবমিট করে ফেলতে পারি খুব ইজিলি। তারপর হচ্ছে এখানে আমরা এসইও তে আসলেই এখানে আরো অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, সার্চ প্রেফারেন্স, সোশ্যাল টুলস, প্রিমিয়াম। এখানে আমরা সার্চ প্রেফারেন্সে ক্লিক করি। এখানে সাইট টাইটেল সেপারেটর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটের মধ্যে যে টাইটেলটা থাকে, টাইটেলের মাঝখানে দেখেন একটা মাইনাস চিহ্ন আছে। সো আপনি এই মাইনাস চিহ্নটার পরিবর্তে কি দিতে যাচ্ছেন, অবশ্যই এখানে আমরা সেপারেটর ইউজ করব, কারণ এটা হচ্ছে গুগলের এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এখানে সেপারেটর হিসেবে আমরা এটা দিব। তারপর হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা কিসের ওয়েবসাইট, অর্গানাইজেশন নাকি ব্যক্তিগত ওয়েবসাইট। সো আমরা এখানে অর্গানাইজেশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে যদি অর্গানাইজেশন দেন তাহলে অর্গানাইজেশনের নাম দিতে হবে, যে আপনার অর্গানাইজেশনের নামটা কি। আমরা এখানে দিয়ে দিলাম সিলভার টেক আইটি। এরপর হচ্ছে এখানে লোগো দিতে হবে, আপনার অর্গানাইজেশনের যে লোগো আছে সেই লোগোটা। আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করে একটা ইমেজ আপলোড করে দিচ্ছি। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, তারপর হচ্ছে আমরা একটা লোগো সিলেক্ট করে দিই। কোথায় আছে দেখি লোগো, আমরা এটাকে আপলোড করে দিই। ওপেন, অলরেডি আমাদের যদি আপলোড করা ছিল। আচ্ছা, আপলোড করলাম, করার পর এখানে ইউজ ইমেজে ক্লিক করব। ওকে, আমাদের ইমেজ প্লাস কোম্পানি নাম দেওয়া কমপ্লিট। এবার সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, দেওয়া কমপ্লিট। তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ, এখানে আমরা যে কন্টেন্টটা লিখলাম সেটা কোন ধরনের কন্টেন্ট। এখানে দুইটি নরমালি ইয়েস থাকবে। আর এখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মেটা ট্যাগ দিয়ে দিতে পারি, যেই ট্যাগটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদের। আমরা যখন ফেসবুক লিখে সার্চ করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লেখা আমাদের শো করতেছে। সো আমরা এই লেখাটাকে বলা হয় ডেসক্রিপশন। হ্যাঁ, আপনি হচ্ছে এই যে ওয়েবসাইটে যান, ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন যেটা লিখবেন সেটা আপনার ওয়েবসাইটের এই জায়গাতে দেখাবে। যদি কেউ আপনার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করে তাহলে এরকম ভাবে লেখাটা শো করবে।
সো আমরা হচ্ছে এইখানে আমাদের সবকিছু দিয়ে দিব, যেমন আমি দিয়েছি LEARN লার্ন উইথ সিলভার টেক আইটি দিয়ে দেওয়ার পর এখানে আমরা একদম নিচের দিকে সেভ চেঞ্জ দেখতে পাচ্ছি, জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিব। ওকে, তারপর হচ্ছে আমাদের মিডিয়া, মিডিয়াতে অবশ্যই আমাদের একটা ইয়েস থাকবে, ইয়েস নো থাকলে ইয়েস দিয়ে সেভ করে দিবেন। টেক্সোনমি এটাও ইয়েস। ক্যাটাগরি চাইলে আপনি ডেসক্রিপশন দিতে পারেন আলাদা আলাদা করে, স্পেসিফিক সরি স্পেসিফিক না, এখানে হচ্ছে সবগুলো ট্যাগের একই দেখাবে। সো এখান থেকে না দেওয়া বেটার, ক্যাটাগরি ডেসক্রিপশনে গিয়ে দেওয়াটা বেটার। আর্চিভ গুলোতে মেটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে বট ক্যাম নরমালি ডিসেবলই থাকবে। আরএসএস ওকে, এটা যেভাবে আছে এইভাবে, এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি আছে দেখেন, সোশ্যাল। আচ্ছা, আমরা এখানে অনেকগুলি নোটিশ দেখতে পাচ্ছি, এগুলি আমাদের প্রয়োজন নাই। সো আমরা যেটা করবো এগুলাকে কেটে দিব, ক্রসে ক্লিক করলে কেটে যাবে। ওকে, ক্লোজ 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 ক্লোজ। এখানে হচ্ছে আমাদের যত ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সবগুলি অ্যাকাউন্টের আইডি না সরি মাত্র শুধুমাত্র লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, সবগুলাতে লিঙ্কগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে আবার টুলসে যাই। এই সেকশনটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলোতে, সরি সোশ্যাল মিডিয়া না, বিভিন্ন কিছু আপনি ইনপুট আউটপুট করতে গেলে, বা ইনপুট এক্সপোর্ট করলেন, বা ফাইল কম এডিট করলেন, বাল্ক এডিট করলেন, সো এগুলি করার জন্য আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যত ফাইল আছে সেগুলোকে ইনপুট করতে পারবেন বা আউটপুট করতে পারবেন, বা অন্য কোনো ফাইল চাইলে এখানে ইনপুট সেকশন থেকে ইনপুট করতে পারবেন। এবং হচ্ছে কোনো ফাইল এডিটর যদি আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে ফাইল এডিটরে ক্লিক করে ফাইল এডিট করতে পারবেন। তবে আমরা যেহেতু কোনো ওয়েব ডেভেলপার না, সো আমরা কখনোই এই সেকশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এগুলো হচ্ছে ডেভেলপারদের কাজ। ওকে, সো একটা ওয়েবসাইটের মধ্যে নরমালি এগুলাই থাকে। ওকে, আর আপনারা যে পেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে এই পেজ সেকশন আছে, পেজ সেকশন থেকে পেজ তৈরি করতে পারবেন। এখানে আমাদের অনেকগুলি পেজ তৈরি করা আছে, আপনি চাইলে অ্যাড নিউতে ক্লিক করে নতুন করে একটা পেজ তৈরি করে ফেলতে পারেন। এটা আসলে নেক্সট 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 গেট স্টার্টেড, দেন টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে আপনি শুরু করে দিতে পারেন। ওকে, এখানে আপনি যখন পেজ তৈরি করবেন, পেজটা এসইও কমফোর্টেবল হইলো কিনা সেটা অবশ্যই এখান থেকে চেক করে নেবেন, সবকিছু এসইও করে নেবেন। কন্টেন্ট কিভাবে এসইও করতে হয় সেটা তো দেখায় নেই না। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো কন্টেন্ট কিভাবে এসইও করা যায়। আচ্ছা, আপনাদের বেস নাম্বার হচ্ছে কত, 159 না? 59। আচ্ছা, এক সেকেন্ড। 159 নম্বর ব্যাচ। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনাদের বেসের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা উল্টা শুরু করছিলাম, মানে হচ্ছে অন্যান্য বেসগুলোতে এসইওটা আগে শুরু করা হয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং আগে শুরু করছিলাম, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এই জন্য হচ্ছে আপনাদেরকে আমি একটা নতুন বেচ এড করে দিই, সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রথমে 12টা ক্লাস পেয়ে যাচ্ছেন, মানে ওদের প্রথমে 12টা হচ্ছে আপনাদের প্রথমের 12টা, মানে লাস্টের 12টা, ঠিক আছে, এরকম হিসাবটা। ও ওকে। আচ্ছা, এই ক্লাসটা হয় কখন? এই বেচের ক্লাস হয় হচ্ছে আপনার সন্ধ্যায়, মানে কয়টার দিকে? সন্ধ্যা 7:30টায়। ও ওকে ভাই, আমি বলছি কি যে আপনারা হচ্ছে এদেরকে শিখাইছেন, আমাদের এখনো সেটা শেখানো হয়নি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট।
তাহলে ওইটা আমরা শিখতে পারবো পরে। হ্যাঁ হ্যাঁ, আমি বলি সিস্টেমটা কি হয়েছে। আপনাদের ক্ষেত্রে আমরা ইউটিউব মানে মার্কেটিং এর ক্লাসগুলো আগে করাইছিলাম না, জি জি। কিন্তু ওদের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে ফার্স্টেই ওয়েব ওয়েব ডিজাইন গুলো শিখাইছি, মানে শেখাচ্ছি আর কি, ওয়েব ও ওয়েব ডিজাইনটা শেখাচ্ছি, তারপরে এসইওটা শেখাচ্ছি, তারপর হচ্ছে অন্যান্য সাবজেক্ট গুলা, যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে জাস্ট উল্টা হয়েছে। মানে হচ্ছে আপনাদের যেগুলো লাস্টে, ওদের হচ্ছে সেগুলো প্রথমে, যার কারণে ওদের প্রথম দিকেই বেসের প্রথম দিকে আপনাদের ক্যাট করে দিচ্ছি, বুঝতে পারছেন? ওকে ওকে, তাহলে তাহলে তো আমরা প্লাস অনেকগুলো ক্লাস পাবো, তাই না? হ্যাঁ, আপনারা যেগুলি করে গেছেন ফেসবুক মার্কেটিং এর, সেগুলো চাইলে আবার করতে পারবেন, এই সুবিধাটা পাচ্ছেন আর কি। ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, যেহেতু কেউ নাই, একজন করে ক্লাস করতে ভালো লাগে না, শেষ করে দিই হ্যাঁ আজকের মতো। আর জি। এই টপিক গুলি আবার আলোচনা হবে, সমস্যা নাই। এই গ্রুপে হচ্ছে ওকে। মাত্র 2 আর নাম্বার ভাইয়া ক্লাস গেছে তো। জি বলছি বলেন। এই যে ওই যে ডুমিং, তারপর হচ্ছে যে ডাব্লু এইচটিটিএস না, এই যে ওইগুলো কিনতে হয়, এগুলো কিন্তু শিখানো হয়েছিল কিন্তু রেকর্ড করলেন না, এগুলো কিন্তু না শিখালে আমি ওগুলা কিনবো কিভাবে? আচ্ছা, ওয়েবসাইটের জি জি জি। ভিডিও দিছিলাম তো আপনাদের গ্রুপে, আমি মনে হয়। না, ওই ওই ভিডিওটা দেওয়া হয়নি, ডুমিং কিনতে হবে, কত টাকা লাগবে, ভিডিও কিন্তু আপনি করাইছিলেন কিন্তু হুম। মানে রেকর্ড করলেন না। আচ্ছা, তাহলে এই ভিডিওটা এই গ্রুপে আছে, সমস্যা নেই, 162 নাম্বার গ্রুপে। ওকে। আর আমি তাহলে গ্রুপের, আমাদের যে গ্রুপটা আগে ছিল এটা ডিলিট করে দিচ্ছে? না গ্রুপটা থাকবে, এমনিতে গ্রুপ থাকুক, সমস্যা নেই। গ্রুপটা থাকুক, তবে সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, রেকর্ডটা অফ করে দিই। আচ্ছা, পোস্টটা করে নেই। আপনাদের কেউ যেহেতু যেহেতু ক্লাসে করেন না, so ক্লাস টাইম হচ্ছে শুক্র, শনি, রবি, সোমবার, কি বারে বারে হয়? সোমবার এবং বুধবার। সোমবার আর বুধবার, তাই না? মানডে, ওয়েডনেসডে। মানডে, ওয়েডনেসডে 2:30 হবে, 7:30। হ্যাঁ, 2টা 30 হলে ক্লাস করতে পারবো না কিন্তু। না না, 7:30, সমস্যা না। ওকে। ওকে, তাহলে ভালো থাকেন,
আল্লাহ হাফেজ। জি।